বন্ধুরা, যারা ঈশ্বর, এই গ্রহ প্রতিকারের স্টোন, কবচ, এই গ্রহমূল ইত্যাদি যে সমস্ত প্রতিকার যারা মানেন না, তারাও শুধুমাত্র এই একটা নিয়ম পালন যদি করতে পারেন, 1 টাকা খরচ না করেও নবগ্রহ শান্তি নয়, 9টা গ্রহের শুভ ফল পেতে পারেন। আমি কোনো বাড়িয়ে বলছি না, একদম 100% সত্য কথা বলছি। আজকের আমার এই আলোচনাই হচ্ছে আপনাদের সেই সত্য কথা তুলে ধরা, যা আমার ইয়ং বন্ধুদের খুব কাছে লাগবে। অনেকে জ্যোতিষী মানেন, অনেকে জ্যোতিষশাস্ত্রকে মানেন, অনেকেই গণন মানেন, কিন্তু স্টোন, কবচ এগুলো দিয়ে যে জ্যোতিষীর গ্রহ শান্তি হতে পারে, এটা অনেকেরই মানেন না বা বিশ্বাসে কুলোয় না। তাদের জন্য এই ভিডিও। বন্ধুরা, যদি মনে করেন যে হ্যাঁ, প্ল্যানেট বা গ্রহ আছে, তার একটা এফেক্ট আছে, আমরা শুভ ফল যে পাচ্ছি, যদিও এর আড়ালে কর্ম, তবুও গ্রহরূপে কর্মের ফলদাতারা আমরাকে ফল দেন, তো তাকে কন্ট্রোল করার জন্য সবাইকে যে স্টোন, কবচ, গ্রহমূল, ধাতু, রুদ্রাক্ষরে বিশ্বাস করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কোথাও নেই। কিন্তু হ্যাঁ, এই একটা জিনিস ফলো করলে, মানলে, আপনি 9টা গ্রহ কেন, মাথার উপরে যদি 900টা গ্রহ থাকে, তারাকেও সন্তুষ্ট করা যাবে, তারা সবাই শুভফল প্রদান করবেন। আর এই নিয়ম নীতি যদি না মানেন, তাহলে লক্ষ লক্ষ টাকার যত স্টোন, কবচ, রুদ্রাক্ষ, নামজপ, দান ধ্যান করুন, সবই বৃথা হবে। গ্রহের রিস্ট বাড়বে বই, কমবে না। তো কি সে নিয়ম? রেসপেক্ট। কিচ্ছু গ্রহ প্রতিকার, জ্যোতিষ, স্টোন, কবচ কিচ্ছু মানতে হবে না। ঘরে যে মা, বোন, যারা নারী জাতি, নারী শক্তি অবস্থান করছেন প্রত্যেক বাড়িতে, প্রথম হচ্ছে আগে তারাকে রেসপেক্ট করুন। কেন না? সে মহামায়ার জলজ্যান্ত প্রতিমূর্তি। সেই ইষ্ট দেবদেবী বলুন, আরাধ্যা বলুন, সে দুর্গা বলুন, কালী বলুন, তাদেরই মূর্ত প্রতীক আমাদের বাড়ির মা বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের নারী শক্তিরা, নারী জাতিরা। কেন বলছি দেখুন, শাস্ত্রে এত গুণগান করে, এত সুন্দর করে বলা আছে। ভগবান রামচন্দ্র সীতাদেবীর পুজো করেছেন, ভগবান কৃষ্ণ রাধা রানীর পুজো করেছেন। সে তো অনেক পরের কথা। আমাদের দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ সারদা মায়ের পায়ে ফুল দিয়ে পুজো করেছেন। কেন করেছেন? যে নারী শক্তি, নারী জাতি, মাতৃকে আমরা যদি সম্মান করি, 9টা গ্রহ কেন, 900টা গ্রহ মাথার উপরে থাকলে সন্তুষ্ট হবে কেন? শুনুন, আমরা অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করি ঘরের বধূকে, মেয়েকে, মাকে। একবার ভেবে দেখুন, ঘুম থেকে ওঠার পর যিনি এত সংসারের কাজ, তার ওই 2টো হাত নয়, যেন 8টা হাত অষ্টভুজা হয়ে দিব্যি করে চলেছেন, তিনি কে? তিনি সেই আদ্যাশক্তির অংশ কিনা? যখন তিনি বাচ্চাকে, আপনার শিশুকে শিক্ষাদান করছেন, তখন তিনি সরস্বতী। যখন তিনি আমাদের সংসারে 2 পয়সা কীভাবে থাকবে তার জন্য ভাবছেন বা রাখছেন, তাহলে এই ভাবনাটা যখন তার হাত দিয়ে ভাবে, তার মন থেকে ভাবনা আসে, তখন তিনি মাতা লক্ষ্মী রানী। যখন আমাদেরকে রান্না করে খাওয়ান, সেই নারী বা মাতৃদেবীরা ঘরে ঘরে, তখন তারা অন্নপূর্ণা। আবার কেউ যদি অন্যায় করে, সে আপনি বাড়ির লোক হোক, বাইরের লোক হোক, তখন তিনি রণচণ্ডী, কালী, দুর্গা রূপ ধারণ করেন। এবং মা মহামায়ার এই যে দেবী মূর্তিরা, জলজ্যান্ত আমাদের ঘরের মায়েরা, তার যে কত শক্তিমান আমরা রিসেন্ট দেখলামও। সুতরাং এই মাতৃশক্তি, মাতৃজাতি, নারী জাতি, ঘরের মা বোনদের যদি আমার ইয়ং প্রজন্মের বন্ধুরা রেসপেক্ট করেন, যিনি এক হাতে এক রূপে এই কাজ করে চলেছেন,
কখনো লক্ষ্মী রূপে, কখনো সরস্বতী রূপে, কখনো অন্নপূর্ণা রূপে, কখনো দেবী দুর্গা রূপে, কখনো চামুণ্ডা রূপ ধারণ করে নিচ্ছেন। সেই মাতৃশক্তির আমরা যদি রেসপেক্ট করি, সর্বপ্রথম গ্রহ শান্তি হবে, যা ভগবান রামচন্দ্র রামকৃষ্ণ পরমহংসদেব পর্যন্ত করে গেছেন। এই প্রসঙ্গে অনেকেই হয়তো আমার এই ভিডিও দেখতে মত প্রশ্ন করছেন, যে কেউ হয়তো ভাবছেন যে আমার স্ত্রীকে তো জানেন না, তাই এই ধরনের কথা বলছেন। কেউ হয়তো এই ধরনের কথা কোনো কারো সম্বন্ধে বলছেন। দেখুন, যদি কোনো গরু লাথি মারে, তার স্বভাব হয়, তবু তার দুগ্ধ সেই পুষ্টিকর খাবারই হয়। এক ঝুড়ি আমের মধ্যে দু একটা আম যদি পচে যায়, পচা থাকে, তাহলে পুরো ঝুড়ির আমটাকে আপনি পচা বলতে পারেন না। যদি কোনো নারী দুষ্টা হন, একটু বিরোধী ভাব হন, ধর্মপথের বাইরে হন, তিনি ব্যতিক্রমী। তার পিছনে তার ভোগ বাসনা থাকতে পারে, তার পূর্ব সংস্কার থাকতে পারে, সংসারে জ্বালা যন্ত্রণা থাকতে পারে, অসম্মানিত ওই দীর্ঘদিন কাটানোর পরে এইভাবে আসতে পারে। তার জন্য তিনি যে শুধু একাই দায়ী তা হতে পারে না। সুতরাং ওই দুই একটা ব্যতিক্রমী নিয়ে আমরা না ভাবলেই ভালো হয়। আমি সমগ্র মাতৃজাতির কথা ভাবছি। আপনার মা নেই, গোটা জগতের সব রমণী তো মা। আপনি দেশমাতৃকার কথাই ভাবুন। যারা ভারতবর্ষে আছে, ভারতবাসী, এই ভারত মাতাই হচ্ছে তার জননী। যারা বাংলাদেশে বা অন্যান্য দেশে আছে, তার মাতৃভূমি জননী। সেই মাতৃভূমির কাছ, তার প্রতি যদি আমরা রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, তার বন্দনা করি, তাহলে আমরা আমাদের গ্রহ শান্তি হবে না কেন? কেননা আমাদের যে কুলকুণ্ডলিনী আমাদের প্রত্যেকের মধ্যে আছে, প্রত্যেক জীবের মধ্যে আছে, সেই কুলকুণ্ডলিনী যা আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃশক্তি, যা কুণ্ডলিনী পাখি আছে, যাকে কেউ কামরূপী কামাখ্যা মা বলছেন, কেউ ইষ্ট দেবী বলছেন, সেই কুলকুণ্ডলিনীর জাগরণ করতে গেলেও সেই মাতৃবন্দনা, মাতৃর কৃপা লাভ করতেই হবে। যে মানুষ নারী জাতি, মাতৃকে, মাতৃরূপী দেবদেবীকে সম্মান করেন না, তিনি যদি বিরাট বড় দীক্ষা নিয়ে বিরাট যোগী হয়ে আশ্রম খুলে, বা এমন আমি অনেক ঋত্বিক বা অনেক ভক্ত সাধকদের দেখেছি, তাদের বাড়িতে গেছি, তিনি বড় বড় বাণী বলেন, তারা দান ধ্যান করেন, আশ্রমের কথা, প্রতি সপ্তাহে সৎসঙ্গ হচ্ছে, স্ত্রীকে মারছেন, জুতো পিটা করছেন, তার স্ত্রীরাই আমাকে অনেকেই বলেছেন গোপনে, এ কী ধরনের ভক্ত। সুতরাং হেন আচরণ যারা আমরা করি, নিজেরাকে ভক্ত বলি, তারা আমাদের ইহকাল পরকালকে শেষ শুধু নয়, 7 জন্ম আর এই মনুষ্য জন্ম লাভ করতে নাও পারি। সুতরাং যারা আজকে মাতৃ সম্মান রাখছেন না, হতে পারে যে পাওয়ারফুল কোনো কিছু পদে থাকতে পারেন, এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যে কেউ হতে পারেন, যারাই মাতৃবন্দনা করছেন না, মাতৃ বা নারী প্রতি অসম্মান করছেন, তারা নিজেরাই নিজেদের কবর খুলছেন। পুলিশ, আইন, আদালত কি শাস্তি দেবে পরের কথা, আমার কথা লিখে রাখবেন দেওয়ালে। এই জন্মে তারা কুকুর বেড়ালের থেকেও ভয়ঙ্কর জীবনযাপন করবেন, এবং পরজন্ম যদি থাকে 7 জন্মেও এই মনুষ্যজনী লাভ নাও করতে পারেন, তিনি যে মানুষই হন। যদি আইনে তাকে শাস্তি নাও দেয়, উপরওয়ালার বিধানে তিনি অবশ্যই শাস্তি পাবেন। সুতরাং আমার ইয়ন প্রজন্ম বন্ধুরা যারা আমার সঙ্গে জুড়ে আছেন, যদি আমরা মাতৃদেবী রূপে আমরা যারা আছেন ঘরে ঘরে, প্রত্যেকেরকে যদি শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, সম্মান করি, এমন আচরণ করি যেন আমার ঘরের মা বোনেরা খুশি থাকেন, সম্মানের সঙ্গে থাকেন, হাসি মুখে থাকেন, তাহলে আমরা আমাদের নবগ্রহকে শান্ত রাষ্ট্র করবো, তারাকে শুভফল পাবো, আমরা আমাদের আধ্যাত্মিকতার মধ্যে এগিয়ে যেতে পারবো। তার জন্য আর স্টোন কবজ নয়। কেউ যদি ঈশ্বর নাও মানেন, তাতে বয়ে যায় না। ঘরের যে জন্মদাত্রী, গর্ভধারিণী, তিনি যদি আমাদের প্রকৃত দেবদেবী তাকে শ্রদ্ধা করেন, মানেন, কি হবে তারা স্টোন কবচ। এটাই সত্য কথা। তার সঙ্গে প্রকৃতি, যে প্রকৃতি থেকে আমরা বায়ু পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, জল পাচ্ছি, খাবার পাচ্ছি, সেই ধরিত্রী মাতার ঘুম থেকে উঠেই তার বন্দনা শুরু করা উচিত। তুলসী মাতারানীকে প্রণাম করা উচিত। বেল্ল বৃক্ষ, কুলবৃক্ষ, নিম্ব বৃক্ষ, আমলকি বৃক্ষ, কুলবৃক্ষ, বট, অশ্বত্থ বৃক্ষ, এদের
যাকে যে একটা তো গাছ নিশ্চয়ই আপনি দেখতে পান, বৃক্ষ, তাকে শ্রদ্ধা করুন। চন্দ্র, সূর্য, এই সমস্ত যারা সুপ্রিম পাওয়ার নিয়ে আছে, যাদের এক কণা আমরা বিজ্ঞানের এখনো ব্যবহার করে উঠতে পারিনি, তাদের রেসপেক্ট করুন। সূর্যকে ভাবলে নিশ্চয়ই আমাদের তেজি আসবে, নিশ্চয়ই অন্ধকার ভাবনা আসবে না। এই জন্য এই সমস্ত জলজ্যান্ত পাওয়ারফুল যে সমস্ত যারা অবস্থান করছেন, যারাকে আমরা দেবতা বলছি শাস্ত্রে, তারাকে আমরা যদি রেসপেক্ট করি, তাহলে আর আলাদা করে ঈশ্বর উপাসনা করতেই হবে না। যদি আমরা ঘরের এই দেবীদের রেসপেক্ট না করে লক্ষ লক্ষ টাকা স্টোন পরি, দান দেন করি, মন্দিরে যাই, আমাদের বৃথা হবে কিনা? সুতরাং যদি সাধনার পথে যান, যদি গ্রহশান্তির পথে বলেন, যদি জীবনে সম্মান লাভ করতে চান, বড় হতে চান, যারা হয়েছে দেখুন, তারা সবাই নারী জাতিকে সম্মান করেই বড় হয়েছেন। যাদের মধ্যে রেসপেক্ট নেই, তিনি ডিস্ট্রয় হবেন, এতে কোনো সন্দেহ নেই, কেউ আটকাতেও পারবে না। সুতরাং বিনা পয়সায় আমরা যদি সবাইকে রেসপেক্ট করব, তো বিশেষত যিনি এই এত রূপ ধারণ করতে পারেন, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো অন্নপূর্ণা, কখনো চামুণ্ডা দুর্গা। রামকৃষ্ণদেব সুন্দর একটা উপমা দিয়ে গেছেন, রামকৃষ্ণ কথামৃতে আছে, যে মাতৃরূপে একটা নারী শক্তির মধ্যে কত পাওয়ারফুল, তার একটাই উদাহরণ বলে গেছেন, যে একদিকে সন্তান শুয়ে আছে, দুগ্ধপোষ্য শিশু, তাকে আপনি মা ঘুরে মুখে মাই দিচ্ছেন, তখন সে মাতৃরূপ। পাশ ফিরে যখন স্বামীর দিকে সোহাগ করছেন, তখন তিনি স্ত্রীরূপ। একজন পাশ ফিরলেই মাতৃরূপ, আরেক পাশ ফিরলে স্ত্রীরূপ। এ হেন ক্ষমতা একজন মায়ের মধ্যেই থাকতে পারে, দেবীর মধ্যেই থাকতে পারে, তাকে রেসপেক্ট করা উচিত। হ্যাঁ, দুই একজন ব্যতিক্রমী থাকবেন, তুষ্টা রমণীরা থাকবেন, তার ফল তিনি পাবেন। আমরা রেসপেক্ট করব, সম্মান করব, আমি আমার কাজ হাসিল করব, এই আমাদের হওয়া উচিত। সুতরাং এহেন পথে যদি আমরা চলি, আজকে এক ধরনের আমি মোটিভেশনেরই একটা কথা বললাম, আশা করি অহেতুক কথা কিন্তু নয়। যে জাতি, যে ব্যক্তি, যে রাজনৈতিক দল, দেশ নারীকে সম্মান করেনি, সেদিন থেকে তার পতন শুরু হবে, এবং তার পতন কেউ রোধ করতে পারবে না, সে যত বড় শক্তিশালী হোক। সুতরাং আমাদের সমস্ত জগৎ জননী রূপী যে সমস্ত মায়া বোনেরা, আমার বন্ধুরা, সবাই চরণে আমার নত মস্তকে শতকোটি প্রণাম জানাই। সবার আশীর্বাদ মস্তকে ধারণ করে যেন হাঁটতে পারি। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।